বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি এখন সবাই ভালো থাকবে, কারণ বৃষ্টিতে সবাই ভালো আছে। এই গাছগুলোও দেখো আমার ভালো আছে। এইটাকে ধরে এইটাকে দেবো সা, এটা সা, এইটা সা, এটা সা, সা, এটা কথা, এইটা সা, এটা সা, তারপরে রে গা মা। আজকে রান্না ছিল কুমড়ো শাকের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, ঝিঙে আলু পোস্ত, কলাইয়ের ডাল, কেঁদুরি ভাজা আর মুড়ি খাওয়ার একটু আলু ভেজেছিলাম। তো চলো। রাজার সনে মিলব কি শরতে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শরতে, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি দেবো, তার খুশিতেই চড়ি, আমরা যা খুশি তাই করি দেবো, তার খুশিতেই চড়ি, আমরা নই মাথা নই দাসই রাজা, দাসী দাসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শরতে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শরতে, আমরা সবাই রাজা। হ্যাঁ, তোমরা অনেকজনেরই গান শুনলে হারমোনিয়ামে। তো এই হারমোনিয়ামটার গল্প তোমাদের সাথে একটু শেয়ার করি। সোনামার যখন 3 থেকে 4 মাস বয়স, তখন সোনামার বাবাই হারমোনিয়ামটা কিনেছিল সোনামার জন্য। সোনামার বাবার খুব শখ সোনামা গান শিখবে, কারণ সোনামার বাবার মা গান শিখতেন, ভালোবাসতেন। গানের ডায়েরি এখনও আমাদের ঘরে আছে। তো সেই জন্য সোনামাকেও গান শেখানো হবে। জানি না সোনামা এখন কোন দিকে যাবে, কোন ন্যাকটা থাকবে। তো সেই জন্যই সোনামার বাবা তখন থেকে হারমোনিয়ামটা কিনে রেখেছে। আর সেইভাবে তো হারমোনিয়াম কেউ বাজাতে পারে না, মানে আমার যা পারে, কিন্তু আমি তো পারি না সেইভাবে। একটু সারেগামাপাটাই জানি, এইটুকুই। মাঝে মাঝে বার করি, কিন্তু খুব যে বার করা হয় তা হয় না। অনেক দিন বার করা হয়নি, দিয়ে সেই জন্যই সোনামার বাবাকে বললাম একটু বের করে দিয়ে যাবে, মানে একটু সারেগামাপাটা করলেও তো যদি একটু ঠিক থাকে, গান না করলে বা একটু রিডগুলো ঠিক থাকবে। সেই জন্য সোনামার বাবা পেরে দিয়ে গেছিলো। তো আমি রান্না বান্না চান টান করে পুজো টুজো করে মুড়ি টুড়ি খেয়ে একবার বসেছিলাম যে একবার করবো বলে সারেগামাপাটা। তো সেই জন্যই একটু নিয়ে বসেছি। আর আমার যাও এসেছিল, তো একটু মানে কি বলতো, অনেক দিন বাজানো নেই, তো একটু প্রবলেমও হচ্ছিলো। একটু রিপেয়ারিং করাতে হবে মনে হচ্ছে, কারণ অনেক দিন বাজানো নেই। বলছি শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া যায়। গলা নেই, শুধুই চিৎকার করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাও একটু মানে করলে তো ঠিকঠাক থাকবে, ওই জন্যই একটু করছি। আর তোমরা একদমই শোনো না বাজে গলা, আমি শিখিনি তো কোনো দিন। আর মানে কি বলো তো, মোবাইল দেখে আমি রিডগুলো কোনটা কি বলে সেগুলো একটু দেখে নিয়েছিলাম, দিয়ে এই পেন আর্টটা দিয়ে সেটা দিয়ে একটু দাগ দিয়ে দিয়ে রেখেছিলাম, তাহলে মনে থাকবে বলে। সেই জন্য একটু মনেটা আছে বলে একটু সারেগামাপাটাই করছি, আর কিছুই না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সা বলো সা রে দাঁড়া সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা পা ধা পা মা গা রে সা সা ওটা কি বলা থাক আর আঙুল কাটা পাঁচ পাতে আঙুল সেই আঙুল ছেড়ে বল আঙুল ছেড়ে বল সোজা করে আঙুল এরকম করে আঙুল এরকম করো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা চলো মনে পড়ে না মনে করো মনে করলে হারমোনিয়ামটা যেই জায়গায় থাকার সেই জায়গায় রাখার আমার ক্ষমতা নেই, ওই জন্য আপাতত এখানেই রাখলাম। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। দেখো আমরা সন্ধ্যাবেলা এখন বাজছে 7:45 মতো। তো আমরা একটু বাজারে এসছি বলতে চশমার দোকানে এসছিলাম একটু চশমা নেব বলতে সোনামারও একটা চশমা নেব। সোনামার চশমাটা ট্রেনে ফেলে দিয়েছিলাম, আমিই ফেলে দিয়েছিলাম, ইচ্ছা করে নয়, পড়ে গেছিলো আর কি। আর আমার চশমার ফ্রেমটাও একটু পাল্টাবো বলে একটু দেখছিলাম কীরকম নেব। তো সেই জন্য দুটোই দেখলাম, একটা পেঁয়াজি কালার ছিল আর একটা গোলাপি কালারের, দুটোই দেখলাম। তো গোলাপি কালারের আমার একটা চেঞ্জার টাইপের চশমা আছে, কিন্তু এই পেঁয়াজি প্রিন্টের যেটা সেই কালারের ছিল না, তো সেই জন্য ওইটাই বেশি ভালো লাগলো। আর সোনামার জন্য একটা নেব বলে দেখো অনেক রকমই ছিল, তো একটা খুঁজছিলাম যে কীরকম নেওয়া যায়। এরকম হলুদ কালারের একটা ছিল আর ওই পিঙ্ক কালারের একটা ছিল। আর আমি জানো তো পিন দেখে নিতে চাইছি না, একটু সেই ক্লিপ টাইপের যেগুলো থাকে না, আগের চশমাটা ওর ছিল ক্লিপ টাইপের, ওটা ডান্ডিটা খুলে দিলেও লাগানো যায়, কিন্তু পিনগুলো ডান্ডিটা খুলে দিলে আর লাগানো যায় না। তো কোনটা ভালো লাগছে তোমরা দেখে বলো, হলুদটা না পিঙ্কটা। ওর তো খুব মজা চশমা পেয়েছে বলে, চশমা ঘড়ি এইসব ওর দেখো হামি দিল তোমাদের সবাইকে। এরপর আমি কিনে দিয়েছি বলে ও আমাকেও হামি দিচ্ছে ওখানে সবারই সামনে। আর মেয়ের হামি মেয়ের আদর পেলে কে ছাড়ে বলো। যাই হোক, তো সোনামারও হয়ে গেল, আমাদেরও হয়ে গেল। তারপরে এসেছিলাম এই দোকানটায় বলতে ঘড়ির দোকান এটা। তো এইখান থেকে ঘড়ি নেব বলে এসেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। এই কারণেই বলছি আমাদের ঘড়িটা পছন্দ হলো না, দামের জন্য না, চয়েসের জন্য পছন্দ হলো না। তো সেখানে আর ঘড়ি নিলাম না, সেখান থেকে আবার বাড়ি চলে আসছি, বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখন তোমার মোটামুটি বাজে প্রায় 9:10। হ্যাঁ, স্মার্ট পয়েন্টের রাস্তা দিয়ে এলেই ওর স্মার্ট পয়েন্ট ওকে ঢোকাতেই হবে নিয়ে। তো 9:10 বেজে গেছে, স্মার্ট পয়েন্ট পুরো বন্ধ করে দিয়েছিল, আমাদেরকে ঘুরে আবার চলে আসতে হয়েছিল। তো সত্যিই কপাল খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।